রুবেল, কোটা বিরোধী আন্দোলনকারীরা নতুন কর্মসূচি দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সোহাগ, এখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বলি, আমি রয়েছি টিএসসিতে। এখানে ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু অবস্থান করেছেন। কিছুক্ষণ আগে ছাত্রলীগের সভাপতি তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তারাও কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছেন। এবং তাদের কর্মসূচির কথা যদি বলি তাহলে বলতে হয় যে আগামীকালকে ঠিক 1:30 বাজে তারা কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করবেন। তাদের এই বিক্ষোভ মিছিলের বিষয়বস্তু হচ্ছে যে আজকে যেই দিনভর ছাত্রলীগের সাথে কোটা বিরোধী আন্দোলনকারীদের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে ছাত্রলীগের 50 ঊর্ধ্ব নেতাকর্মী আহত হয়েছে। সেই আহতদের হয়েছে তার প্রতিবাদে এবং এই আন্দোলনকারীদের সাথে যোগ সাজস করে যারা দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে তাদের অভিযোগ। ছাত্রলীগের সভাপতি কিছুক্ষণ আগে বলছিলেন যে কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলনের সাথে কিন্তু কোনো পক্ষ বা কোনো দল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে এবং ভিন্ন মতে এই আন্দোলনকে নিয়ে যাচ্ছে। সেই আন্দোলনের বিরুদ্ধে মূলত ছাত্রলীগের অবস্থান। আপনি দেখতে পাচ্ছেন যে টিএসসি মোড় এলাকায় কিন্তু ছাত্রলীগের যারা সাধারণ নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা এই ক্যাম্পাস ঘিরেই থাকবেন বলে আমাদেরকে বলেছেন। যতক্ষণ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে, সাধারণ শিক্ষার্থী যারা আসলে নিয়মিত শিক্ষার্থী তাদের জানমালের নিরাপত্তা থেকে শুরু করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটা প্রতিহত করার জন্য কিন্তু ছাত্রলীগ এই অবস্থান করবেন। ছাত্রলীগের সভাপতি আরও পরিষ্কার করেছেন মূলত যারা এই ক্যাম্পাসে গতকালকে রাত্রে রাজাকার শব্দ উচ্চারণ করে একটা উদ্ধত পরিবেশ সৃষ্টি করেছিল, সে সকল ছাত্রদের যারা আন্দোলনের নামে সহিংসতা তৈরি করেছে সকলদের প্রতিহত করার জন্য তারা রাজপথে আছেন এবং রাজপথে থাকবেন। কালকে ঠিক 1:30 বাজেও কিন্তু রাজু ভাস্কর্যের সামনে থেকে কর্মসূচির ঘোষণা করছেন। তো সব মিলিয়ে টিএসসি এলাকা থেকে এই ছিল এই মুহূর্তে সোহাগ বক্স। রুবেল, আপনাকে ধন্যবাদ।